টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহত্তর সিলেট জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। পানি থই থই অবস্থায় তলিয়েছে বসতভিটা ও রাস্তাঘাট। আশ্রয় কেন্দ্রে ছুটছে দুর্গত এলাকাবাসী। সড়কে স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে একমাত্র বাহন এখন নৌকা। ভেসে গেছে পুকুরের মাছ, ফসলি জমি। গবাদি পশু নিয়ে বিপাকে প্রান্তিক কৃষক। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত এলাকার মানুষ। সব থাকতেও অসহায় সবাই। ফসল, ক্ষেত সবকিছু নষ্ট হয়ে গেছে, কৃষি খামার সবকিছু নষ্ট। আমরা আশেপাশে অনেক ঘর দর ডুবে গেছে পানিতে। গাড়ি লইয়া বারোইছি পানি ভাঙ্গিয়া, কিন্তু বাসার মাদানে খাওয়ার দিতাম পারছি না। সব দিকে রাস্তাঘাট বন্ধ, মানুষের চলাচল করতে পারেন না। আর যারা পানির দিকে আছে এরা তো খুবই কষ্টই আছে। এরই মধ্যে ঢলের জলে ডুবেছে সিলেটের নিম্নাঞ্চল। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়েছে বন্যার পানি। সিলেট সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা সহ পানিবন্দী ১৩ উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। বন্যার অত্যাচারে অসহায় শহর, নগর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। সবচেয়ে বেশি আক্রান্ত গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। সিলেটের সরকার কিন্তু আমাদের নেই বন্যামুক্ত করার জন্য। তবে ২০২২ সালে বন্যার পরবর্তী সময়ে একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। সেই স্টাডির আলোকে আমরা পরবর্তীতেই একটা প্রকল্প প্রণয়ন করব। আগামী ৩ থেকে ৪ দিন যদি বৃষ্টিপাত কম হয় চেরাপুঞ্জিতে, তাহলে আশা করা যায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। এটাকে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সাহসের সাথে, ধৈর্যের সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। বৃহত্তর সিলেটে বন্যা পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জ, দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, মধ্যনগর সহ ৭ উপজেলার নিম্নাঞ্চল পুরোপুরি বন্যা কবলিত। পানি ছুঁয়েছে ঘরের চাল। সড়কে নৌকা ভাসিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছে সর্বশ্রেণীর মানুষ। ক্ষতিগ্রস্ত বসতঘর, মাছের পুকুর, গোলার ধান সহ ফসলি জমি। সব মিলিয়ে ৬.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। জেলা সদরের সঙ্গে তাহিরপুর ও দোয়ারা বাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ ঘোষণা হয়েছে টাঙ্গুয়ার হাওর সহ জেলার সব পর্যটন কেন্দ্র। রাস্তা তো আর বন্ধই, নৌকা দিয়ে আমরা চলাফেরা করতেছি। এই দিকের মানুষ অনেক কষ্টে আছে এখনো। এ অবস্থায় বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে তারা। পাহাড় ধসের আশঙ্কায় সিলেট ও চট্টগ্রামে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জে কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেশের উত্তরাঞ্চলেও কতিপয় পয়েন্টে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে সিলেটের মতো মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতিও ক্রমেই অবনতি হচ্ছে। ঢলের পানিতে বেড়েছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার প্রায় সবকটি উপজেলায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৫৬টি মেডিকেল টিম। অন্যদিকে উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সাবিত সারওয়ার, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।